আর আজকের এই ইরান ইসরায়েল সংঘাত 2026-এর এই রণপ্রস্তুতি সবকিছুই যেন সেই কালো পতাকাবাহী দলের আগমনের পথকে প্রশস্ত করছে। দুনিয়ার মানুষ ভাবছে এগুলো তেলের লড়াই বা পারমাণবিক চুক্তির লড়াই, কিন্তু আসলে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের পরিকল্পনা বাস্তবায়ন করছেন। পরাশক্তিরা তাদের নিজেদের ফাঁদেই নিজেরা আটকা পড়ছে, আর খুব দ্রুতই বিশ্ব এগিয়ে যাচ্ছে সেই চূড়ান্ত মহাযুদ্ধ বা মালহামাতুল কুবরায়ের দিকে। আমরা সবাই জানি দাজ্জাল হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা পৃথিবীতে আসবে না। কিন্তু আপনি কি জানেন এই দাজ্জালের সবচেয়ে বড় সমর্থনকারী কারা হবে এবং তারা কোথা থেকে আসবে? সহিহ মুসলিমের একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের পরনে থাকবে তায়ালিসা, অর্থাৎ এক ধরনের সবুজ বা নকশাদার চাদর। এখন প্রশ্ন হলো, এই ইস্পাহান কোথায়? ইস্পাহান হলো বর্তমান ইরানের একটি অন্যতম বড় এবং ঐতিহাসিক শহর। অবাক করার বিষয় হলো, আজকে যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে চরম শত্রুতা চলছে, যেখানে ইরান প্রকাশ্যে ইহুদিবাদী রাষ্ট্রকে ধ্বংস করার হুমকি দিচ্ছে, ঠিক সেই ইরানের বুকের ভেতরেই হাজার হাজার ইহুদি বসবাস করছে এবং ইস্পাহান শহরে তাদের প্রাচীন তীর্থস্থান ও উপাসনালয় রয়েছে। দৃশ্যপটটি একবার চোখের সামনে ভাসিয়ে তুলুন। দাজ্জালের আবির্ভাবের পর পুরো পৃথিবীতে হাহাকার চলছে। সে চোখের পলকে এক দেশ থেকে আরেক দেশে উড়ে বেড়াচ্ছে, আর তখন ইরানের ইস্পাহান শহরের সেই প্রাচীন গলিগুলো থেকে বেরিয়ে আসছে হাজার হাজার সৈন্য। তাদের গায়ে জড়ানো পারস্যের সেই বিশেষ চাদর। তারা পাগলের মতো দাজ্জালকে তাদের ত্রাণকর্তা হিসেবে মেনে নিয়ে তার পায়ে লুটিয়ে পড়ছে। আধুনিক যুগের এই রাজনৈতিক শত্রুতা তখন মুহূর্তেই উধাও